শোনা একটা জিনিস করবি, বাবা বসে আছে ঠিক আছে, বাবাকে গিয়ে বল ওই যে বকচয়টা রয়েছে যে ওই বকচয়টা আমি কেন, তুমি বলো। আরে আমি বললে বানাবে না, তুই বললে বানাবে। যা, আমি বললে বলবে কি তুমি বানাও গিয়ে, যাও। এবার তুই বললে বানাবে, আমি বললে হবে না। যা, যাবি? যা না, যা যা, বাবাকে গিয়ে বল বাবা বকচয়টা কবে তো এনেছো, এখনো পড়ে আছে, আর সত্যি নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা, আর বাবাই বলেছিল বানাবে, এখন পর্যন্ত বানানোরই করছে না। তো তুই গিয়ে একটু বল যদি বানায়। হ্যাঁ চলুন বন্ধুরা, ওকে দিয়ে বলা করাচ্ছি, আমি বললে বলবে কি তুমি বানাও গিয়ে। একবার তুই বলে দাও। আরে আমি ফার্স্টে বলে দাও না, তারপর তুই আগে ডাইরেক্ট বল, এবার আমি যেই যাব আমাকে বলবে কি ঠিক আছে তো আমি কেটে কুটে দিচ্ছি তুমি বানাও। হ্যাঁ তো চল বাবাকে বলবি। হ্যালো বাবা, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করব সাইডের থেকে। হ্যালো ভালো, আর বলো ভালো আছো? পটানি কথা, পটানি কথা কথা, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম ভালো আছো কিনা। ভালো তো আছি। আরে বকচয় মাশরুমগুলোর কি হলো, তো কবে এনেছিলে? না তোরা বানা, আমার কালকে পরীক্ষা এক্সাম আছে, মা পারবে না এগুলো বানাতে। কেন? তো ইউ আর দ্য অনলি ওয়ান। আমি তো বানালাম, বাঁধাকপি দিয়ে ওটা খাওয়ালাম। আবার বানাবে? আমাদের বাঁধাকপি গুলো আর সব শেষ। জানি না, মাকে দিয়ে বকচয় এখন এই ঠান্ডার মধ্যে বানাও না, আমার খিদে খিদে পাচ্ছে। আমাকে হাতে হাতে করে দিলে অ্যারেঞ্জ করে দিলে। আমার কালকে এক্সাম, আন্ডারস্ট্যান্ড প্লিজ। তোর মাকে বল আমার হাতে হাতে। হ্যাঁ সে মাকে, হ্যাঁ আমি জানি তো, এই জন্য আমি ভিডিওটা করছিলাম। আমি সরিয়ে ফ্রিজের ওসার থেকে আমি করছিলাম ভিডিও, আমি জানি তুমি আমার কথাই বলবে। বানাও, তুমি তো বলেছিলে কবে বানাবে বলে। বানাবো তো, বানাবো। এখন দেখেছিস, এখন আমি বলেছি যে তুমি বলেছিলে বানাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেবো, এগিয়ে দেবো, সব একদম ই করে দেবো। আর আমি এগুলো বের করেই রেখেছি, রেডি করে রেখেছি। বানাবে, বানাও তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ সোনাই, তুই বলাতে এখন রাজি হলো। দেখ হ্যাঁ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি সোনাইকে পাঠালাম। এনো ও বাবা সব রেডি একদম, সব আমি রেডি করে রেখেছি দিয়ে। পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো, দেখো না এত দাম দিয়ে জিনিসটা আনা, এবার যদি রান্না না হয় না। এর মধ্যে সলপা পাতার গন্ধটাও চলে আসছে, দেখা যাক হয়ে যাবে। কি তুই খাবি না? থাকবে না গন্ধটা ঠিক আছে। আরে এটা ব্লাঞ্চ করা হবে তো, কি করে সলপা পাতার গন্ধ? হ্যাঁ তারপরে দেখবি ঠিক হয়ে গেছে, খেতে পারবি। না দেখতে জিনিসটা খুবই সুন্দর সত্যি, ফুলের মতো দেখতে না? হ্যাঁ এইটার যে ইয়েটা গোড়াটা, হ্যাঁ এটা খায় না। আর ওই যে বাঁধাকপিটা এনেছিলাম ওটার গোড়াটা একই রকম দেখতে। হ্যাঁ হ্যাঁ একই রকম, বোঝা যায় না কোনটা বকচয় আর কোনটা লেটুস ক্যাবেজ। ফাইনালি বকচয় খাবো আমি, সত্যি কথা। রামেন এনে দাও তো। না ওইটা না, ওটা ওইটার গ্রিনটা দেখো আর এটার গ্রিনটা দেখো, দুটো একটু আলাদা গ্রিন না? রামিয়ান কি সুন্দর পাতাটা দেখ, এরকম বাচ্চার হাতের মতো বলো। এটা দেখো, এটা কচি, আর এটা দেখো পুরা। এইটা মনে হচ্ছে পুরো সেই যেন কি মনে হচ্ছে সেই বৃক্ষরোপণের সময় ছোট ছোট চারা গাছগুলো বসানোর সময় এরকম লাগে। এটা মনে হচ্ছে কোরিয়ান মান্দু মানে ডাম্পলিং। এগুলো কি ধুয়ে আনবো? ধোয়ার পাল্লাটা আমার। ওইটা মাশরুমটাও ধুতে হবে? দাঁড়া ঠিক আছে, আমি একটা একটা করে ধুয়ে আনি।
ধোয়ার পর কাটবো, কেটে আর ধোবো। ঠিক আছে, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নিয়ে যাই আবার মেয়ের বাবার কাছে, এগুলো সব কাটবে এবার। মাশরুমগুলো কেটে নি। রসুন লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে। আচ্ছা, রসুন ছুলে রাখবো তাই তো? রসুন ছুলে দাও, আমি ছুলে নেবো। এখানে আমার সামনে এনে দিলেই হবে, আমি করে নেবো। ঠিক আছে। মেয়ের বাবা সব কাটাকুটি করে রেডি করছে, আর এদিকে আমি এগুলো একটু বয়েল বসিয়ে দিই, একটু হালকা বয়েল করে নিতে হবে। সবটা বয়েল বসিয়ে দিয়েছি, এবার একটু হয়ে যাক। ওদিকে মেয়ের বাবা বসে সব কাটাকুটি করে নিচ্ছে। এগুলো বয়েল হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে দেব। মেয়ের বাবা কি সুন্দর করে কেটে নিয়েছে, এই দেখুন, রসুন কুচো, এখানে রসুন পাতা কুচো, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাশরুম সব সুন্দর করে কেটে নিয়েছে। কি সুন্দর হয়েছে কাটাটা। কি সয়া সস? সয়া সস। বন্ধুরা দেখতে থাকুন কি কি দেওয়া হচ্ছে। সয়া সস শেষ না? এটা কি? এই যে বড়টা, এই যে বড়টা, এটাও সয়া সসই, যদি জানি না তো ওটার ভিতরে কতটা আছে। আচ্ছা আচ্ছা। দিকে দেওয়া হচ্ছে টমেটো সস হালকা করে। আচ্ছা, টমেটো সসটা কম। রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। ফ্লেভারটাই এখানে বন্ধুরা মাস্টার ফ্লেভার। এবার এখানে এক এক করে সব দিয়ে দেওয়া হবে। এবার বকচয় দিয়ে দেওয়া হয়েছে, এবার পুরোটা একসাথে মিশিয়ে আর একটু ফ্রাই করে নেব নাকি? এবার আমি যে মিক্সচার সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আছে সয়া সস আর টমেটো সস। গন্ধটা কেমন বেরিয়েছে? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে সত্যি। আমার মনে হচ্ছে এটা ম্যাগি দিয়েও খাওয়া যাবে, জানো তো? অনেক কিছু এর মধ্যে একটু স্প্যাগেটি বা নুডলস দিয়ে দিলেই হয়। হ্যাঁ, দারুণ লাগবে খেতে কিন্তু। বন্ধুরা আমার হয়ে গেছে জিনিসটা, এরকমই একটা টেক্সচার আসবে। হ্যাঁ, খুব একটা ফ্রাইও হবে না, কারণ এটা স্বাস্থ্যকর খাবার তো, অত বেশি ভাজা ভাজা করলে তার খাদ্যগুণ আর থাকে না। তাই এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি, এরপর প্লেটিংয়ে দেখাবো। আমাদের বকচা রেডি। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। এটা গরম গরম খেয়ে নিতে হবে। হ্যাঁ, নালে টেস্ট চলো চলুন খেয়ে নিই এবার। বন্ধুরা চাইনিজ খাবার এগুলো, এই আমার থেকে টেনে নিয়ে যাচ্ছে, আমি উঠিয়েছি আমার থেকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা স্টিক দিয়ে খাচ্ছি, আমার অত প্র্যাকটিস নাই, আমার মেয়ে খুব সুন্দর খায়। দেখা একটা খেয়ে দেখা, আমার মেয়ে খুব সুন্দর উঠায়, ধরতেও পারে সুন্দর। এই দেখুন, বাহ। আর আমার মেয়ের বাবা তো আরো ভালো খায়। খাও, একটা খেয়ে দেখাও, স্টিক দিয়ে উঠাও। দেখুন না তোর বাবা উঠাবে না। বাহ, উঠাচ্ছে তো। বন্ধুরা বাই ডিফল্ট ভেতো বাঙালি, তারপর আবার স্টিক। দেখি প্রফেশন বাই প্রফেশন আমি স্টিক দিয়ে ছাত্র বেটাই, মানে স্টিক দিয়ে খাচ্ছি। তুমি এটা উঠিয়ে দাও। আমার পড়েই যাচ্ছে, উঠাতেই পারছি না। পারবে করো। দাঁড়া, এটাই ওঠাও, এটা ওঠাও। দাঁড়া আমি উঠাচ্ছি দেখি। অত বড়গুলো উঠে, আরে কাঠিটা বেঁকে যাচ্ছে তো।
এই যে বন্ধুরা উঠিয়েছি, এবার খাই। ওটা এটা কিন্তু উঠেনি, হ্যাঁ ওটা একটা কাঠিতে লেগে আছে, একটা কাঠিতে এটা গেঁথে আছে। গেঁথে আছে। বাহ! বন্ধুরা যা লাগছে খেতে, সত্যি খুব ভালো লাগছে খেতে। এগুলো কিন্তু হেলদি খাবার অ্যাকচুয়ালি, তাই না? আমাদের মতো একেবারে এক গাদা মশলা দিয়ে ওইভাবে রান্না করে ওরা খায় না, এই জন্যই তো ওদের স্কিন দেখবে। দারুণ লাগে। হ্যাঁ, মাশরুমগুলো খাচ্ছি না, আমি সব পাতাগুলো খেয়ে যাচ্ছি। দেখি একজন মাশরুম খুঁজে খুঁজে সব খেয়ে নিচ্ছে। মাশরুমটা দারুণ লাগে খেতে। বন্ধুরা এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। বকচা এখন বাজারে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আর বকচা এখন বাজারে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এনে একবার এভাবে, নামটা খুব অদ্ভুত, বকচয়। বকচয় আপনারা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন। তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি। হ্যাঁ, তাহলে খেয়ে নিই বন্ধুরা। আপনারাও ট্রাই করতে থাকুন আর আমরাও খেয়ে ফিনিশ করতে থাকি। ততক্ষণের জন্য টাটা। টাটা বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।